this, so that if we name, this is the point A, this is the B, C, D, E, F, G, H, I, J, K, L, E, I, J, K, L, which is E, that is M, and this is N, this is P, this is Q, and lastly A. This A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, P, Q, A. This figure is called Lissajous figure. Here A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, P, Q, A. This figure which has come, which is coming, which is generating from these two circles of phase difference pi by 4 and frequency difference ratio 2:1. This figure is called Lissajous figure. This A, B, C, here, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, P, Q, lastly A. This figure is called Lissajous figure. Lissajous figure. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে দুটো সরল দোলগতিতে চলমান দুটো কণা, তার একটা সমীকরণ y ইকুয়াল টু a2 cos 2 ওমেগা টি পাই বাই 4, আরেকটা সমীকরণ x ইকুয়াল টু a1 cos ওমেগা টি প্লাস 0, তার মানে a1 cos ওমেগা টি। দুটোর দেখতে পাচ্ছি বিস্তার বা অ্যাম্প্লিটিউড দুটো আলাদা, একটার a1 আর একটা a2। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে একটি বৃত্ত হবে ছোট, আরেকটি বৃত্ত হবে বড়, কারণ দুটোর অ্যাম্প্লিটিউড বিস্তার যখন আলাদা, ছোট বিস্তারেরটা ছোট হবে, বড় বিস্তারেরটা বড় হবে। আচ্ছা, আর একটা লক্ষ্য করছি আমরা যে একটা y অক্ষ বরাবর চলমান আর একটা x অক্ষ বরাবর চলমান। তাহলে দুটো গ্রাফ আমরা নেব, একটা x অক্ষ বরাবর গ্রাফ নেব আর একটার y অক্ষ বরাবর আমরা গ্রাফ নেব, দিয়ে দুটো গ্রাফকে আমরা উপরিপাতিত বা সুপারপজিশন করব। দেখব কেমন লেখচিত্র আসছে, যে লেখচিত্রটা আসবে সেটাই হবে তাদের উপরিপাতিত লেখচিত্র। আমরা এটাকে দেখতে গিয়ে কি করেছি, যে সমীকরণটা আমরা করছি y ইকুয়াল টু a2 cos 2 ওমেগা টি প্লাস পাই বাই 4, এইটা লক্ষ্য করো দশা পার্থক্য পাই বাই 4। তাই আমরা শুরু করেছি কি, যে এইটাকে পাই বাই 4 মানে y অক্ষের সঙ্গে যেহেতু এটা y অক্ষ বরাবর চলমান, y অক্ষের সঙ্গে পাই বাই 4 আমরা দশা পার্থক্য নিয়ে যাত্রা শুরু করেছি এভাবে। কটা ভাগে? 16টা ভাগে। এখান থেকে এই বিন্দুটা থেকে পাই বাই 4 দশা পার্থক্য নিয়ে 16টা সমান ভাগে ভাগ করব এই বৃত্তটাকে। তাহলে সমান ভাগে যদি ভাগ করি তাহলে এটা 0, তারপরে এটা 1 2 3 4
5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তার মানে যেখানে 0 ছিল সেখানেই আবার 8 এবং 16 দুটোই এসে হাজির হলো। এইবার এই 16টা ভাগে ভাগ করার পর আমরা কি করব, 7 ভাগ অর্থাৎ সবার ওপরে যেটা আছে সেখান থেকে এক্স অক্ষ বরাবর আমরা একটা দাগ টেনে নিলাম। 0 এবং 6 লক্ষ্য করো, এই দুটোকে একটা জ্যা দ্বারা আমরা যুক্ত করলাম এবং সেটাকে যুক্ত করে এক্স অক্ষ বরাবর আমরা সোজা সরলরেখা টেনে দিলাম। এখানে লক্ষ্য করতে পারছি 9 নাম্বার বা 1 নাম্বার আর 5 নাম্বার বা 13 নাম্বার, এই যে দুটো বিন্দু, এই বিন্দু দুটো একটা ব্যাস, এক্স অক্ষ বরাবর ব্যাস, সেই ব্যাসটাকেও আমরা এক্স অক্ষ বরাবর টেনে দিলাম গোটাটাই। 2 নাম্বার বা 10 নাম্বার, এই পয়েন্ট দুটো একই পয়েন্ট, একই বিন্দু। এদিকে 4 নাম্বার আর 12 নাম্বার, সে পয়েন্ট দুটোও 4 নাম্বার আর 12 নাম্বার, এই পয়েন্ট দুটো একই বিন্দু, এই বিন্দু দুটো একই। এখন 2, 10 আবার ডান দিকে 4, 12, এই দুটোকে আমরা একটা জ্যা এক্স অক্ষ বরাবর একটা জ্যা যুক্ত করলাম এবং সেটাকে এক্স অক্ষ বরাবর আমরা বাড়িয়ে দিলাম ডান দিকে, রাইট। লাস্টলি আমরা 3 নাম্বার বিন্দু, সেটাকেও ধরে এক্স অক্ষের দিকে বাড়িয়ে দিলাম। এখানে এই ফার্স্ট সার্কেল অর্থাৎ ছোট সার্কেল বৃত্তটার কাজ আমাদের এখানেই শেষ হলো। এবার একটা বড় বৃত্ত তৈরি করছি। কোন বৃত্ত? যে বৃত্তটার সমীকরণ হচ্ছে x = a cos ওমেগা t। যেহেতু এটা এক্স অক্ষ বরাবর চলমান, সুতরাং আমরা এটাকে স্টার্টিং হচ্ছে কোথায় না হলে কোথায়, একেবারে এক্স অক্ষ বরাবর বৃত্তের বিন্দু থেকে স্টার্ট করব পয়েন্ট। লক্ষ্য করো, ওখানেও যেমন 16টা ঘরে ভাগ করেছিলাম, এখানেও 16টা ঘরে ভাগ করব। যেহেতু এখানে কোনো দশা পার্থক্য নেই, তাই একদমই কি করব, একদমই প্রথম থেকে ইনিশিয়াল স্টেজ, যেটা প্রাথমিক বিন্দু থেকে আমরা শুরু করব, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। তারপরে 16টা ভাগে ভাগ মানে এখান থেকে একেবারে চূড়ান্ত ওয়াই অক্ষ বরাবর এই জায়গাটা হবে 4 নাম্বার বিন্দু। এইখানটা একেবারে তোমার বাঁদিকে এক্স প্রাইম বিন্দুটা হবে 8 নাম্বার। তারপরে হবে একেবারে ওয়াই প্রাইমটা হবে 12 নাম্বার বিন্দু, আর শেষে তো 16, এটা হবে 16 নাম্বার বিন্দু। তাহলে প্রত্যেকটা 0 থেকে 4 পর্যন্ত দেখো, 0 থেকে 4 যেতে আমাকে ডিভিশন করতে হবে, 1টা 2টো 3টে ডিভিশন আমাকে আরও বাড়াতে হবে। তার জন্য সমান ভাগে ভাগ করেছি আমরা, একটা 1 বিন্দু, 2 আর একটা 3, তাহলে আরেকটা 4 সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা 4 থেকে 8 যেতে আরও 3টে বিন্দু আমাকে সমান ভাগে বাড়াতে হবে, মানে 5, 6 আর 7, এরকম করে বিন্দু আমরা বাড়াতে শুরু করলাম। তাহলে 0 থেকে 4 পর্যন্ত 4-এর মধ্যে 1, 2, 3 সমান ভাগে ভাগ করলাম বৃত্তটাকে। 4 থেকে 8-এর মধ্যে 5, 6, 7 সমান ভাগে ভাগ করলাম। 8 থেকে 12-র মধ্যে 9, 10, 11 সমান ভাগে ভাগ করলাম। 12 থেকে 16-র মধ্যে 13, 14, 15 সমান ভাগে ভাগ করে এই বিন্দুগুলোকে আমরা স্থাপন করলাম। তাহলে আমরা এই বিন্দুগুলোকে স্থাপন করলাম। স্থাপন করার পর যেটা কাজ, সেটা হলো 0 থেকে শুরু করে আমরা কি করব, একটা সিনেমার নাম বোধহয় ছিল 0 থেকে শুরু। তাহলে আমরা 0 থেকে শুরু করে কি করব, ওয়াই অক্ষ বরাবর, একদম ওয়াই অক্ষ বরাবর আমরা হাঁটু পা করতে করতে একটা ওয়াই অক্ষ বরাবর লাইন টেনে দিলাম। এরকম করে দেখো, এখানে দেখতে পাচ্ছি 1 এবং 15 দুটো বিন্দু, দুটো একেবারে খাড়াখাড়ি দুটো বিন্দুকে যুক্ত করলাম একটা জ্যা দিয়ে, সেই জ্যাটাকে ওয়াই অক্ষ বরাবর একদম একটা লাইন টেনে দিলাম। 14 আর 2 সেই দুটোকে যুক্ত করলাম ওয়াই অক্ষ বরাবর, দিয়ে আমরা একটা লাইন টেনে দিলাম ওয়াই অক্ষ বরাবর। এরকম করে 13 আর 3 ওয়াই অক্ষ বরাবর লাইন টেনে দিলাম। 12 আর 4 দুটোকে যুক্ত করলাম বড় বৃত্তটা থেকে, দিয়ে একদম খাড়াখাড়ি আমরা সেটাকে ওয়াই অক্ষ বরাবর টেনে দিলাম। সিমিলারলি একইভাবে 11 আর 5 দুটোকে খাড়াখাড়ি যুক্ত করে দিয়ে আমরা ওয়াই অক্ষ বরাবর বর্ধিত করে দিলাম। 10 আর 6 এই দুটো বিন্দু দুটোকে একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবর যুক্ত করে দিয়ে দুটোকে আমরা ওয়াই অক্ষ বরাবর বর্ধিত করে দিলাম।
10 নাম্বার এবং 6 নাম্বার বিন্দু তাদেরকে ওয়াই অক্ষ বরাবর যুক্ত করে দিয়ে একটা জ্যা পেয়ে গেলাম, সেই জ্যাটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর বর্ধিত করে দিলাম। 7 আর 9 এই দুটো বিন্দু ওয়াই অক্ষ বরাবর একটা জ্যা পেলাম, সেই জ্যাটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর বাড়িয়ে দিলাম ওপর দিয়ে। 8 নাম্বার বিন্দু থেকে আমরা একটা সরলরেখা বাড়িয়ে দিলাম। এই যে বাড়িয়ে যখন দিলাম তখন আমরা দেখো ওই ছোট সার্কেল মানে ছোট বৃত্ত যেটা, সেই ছোট বৃত্তকে এক্স অক্ষ বরাবর বাড়িয়ে আর বড় বৃত্তটাকে ওয়াই অক্ষ বরাবর বাড়িয়ে আমরা একটা কিন্তু লেখ কাগজে যেমন গ্রাফ থাকে সেরকম কতগুলো আমরা ঘর পেয়ে গেছি, কতগুলো কক্ষ পেয়ে গেছি। এখানে লেখ কাগজে যেমন গ্রাফ পেপারে যেমন থাকে সেরকম কতগুলো কক্ষ পেয়ে গেছি। বেশ, এবার আমাদের খুব ইন্টারেস্টিং একটা মজার খেলা, ভীষণ মজার খেলা। কি খেলা না হলে এইখানের 0 আর ওখানের 0, অর্থাৎ বড় বৃত্তটার 0, সেখান থেকে বড় বৃত্তটার 0, সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর আমরা হাঁটি পা করে উঠতে শুরু করব। আর এক্স অক্ষের যেটা ছোট বৃত্তটার যেটা 0, সেখান থেকে আমরা ডান দিকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর হাঁটি পা করে আসতে লাগবো। তাহলে ছোট বৃত্ত থেকে 0 যেখানে, সেখান থেকে ছোট বৃত্তটার 0, সেখান থেকে হাঁটি পা করে আমরা এক্স অক্ষ বরাবর আসতে লাগবো। আর যেটা বড় বৃত্তটার 0, সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর হাঁটি পা করে আমরা যেতে শুরু করব। যেখানে দেখব এই দুজন মিট করেছে, সাক্ষাৎ করেছে, কোন বিন্দুটায় সাক্ষাৎ করেছে আমরা লক্ষ্য করব। তা আমরা সাক্ষাৎ করলাম একটা বিন্দুতে, সেটা সাক্ষাৎ করেছে, মিট করেছে, সেটা দেখছি কোথায় না হলে এ বিন্দু। আমরা নাম দিয়ে দিলাম সেটা শুরু বিন্দু, সেটা যাত্রা শুরু করলো, সেটা হচ্ছে এ বিন্দু। এবার বড় বৃত্তটার 1 নাম্বার পয়েন্ট থেকে আমরা হাঁটি পা করে ওয়াই অক্ষ বরাবর যেতে শুরু করব। আবার ছোট বৃত্তটারও 1 নাম্বার বিন্দু থেকে আমরা হাঁটি পা করে এক্স অক্ষ বরাবর যেতে শুরু করব। দেখব একটা বিন্দুতে ওরা মিট করেছে, যে বিন্দুটায় মিট করেছে ওটা দ্বিতীয় বিন্দু আমাদের প্রাপ্ত, সেটাকে বি বিন্দু বলে আমরা প্লট করলাম। এইরকম করে বড় বৃত্ত থেকে ওয়াই অক্ষ বরাবর আবার হাঁটি 3 নাম্বার বিন্দু থেকে আমরা হাঁটি পা করে যেতে লাগলাম। ছোট বৃত্তটারও 3 নাম্বার বিন্দু থেকে আমরা হাঁটি পা করে আসতে শুরু করব। দেখছি যে সেই বিন্দুটা কোন বিন্দু না হলে সেটা এ বি সি, এটা হচ্ছে ডি, 3 নাম্বার বিন্দু হচ্ছে এটা, দুটোকে 3-এ কোইনসাইড করছে, সেটা বিন্দুটা হচ্ছে ডি। 4কে কোইনসাইড করছে, সেটা হচ্ছে ই। 5কে দুজনেরই 5কে কোইনসাইড করছে, সেটা এফ। দুজনেরই 6কে কোইনসাইড করছে, সেটা জি। দুজনেরই 7কে কোইনসাইড করছে, সেটা এইচ। দুটো বৃত্তেরই 8কে কোইনসাইড করছে, সেটা হচ্ছে আই। দুটো বৃত্তেরই 9কে কোইনসাইড করছে, সেটা হচ্ছে জে। দুটো বৃত্তেরই 10কে কোইনসাইড করছে, সেটা হচ্ছে কে। দুটো বৃত্তেরই 11কে কোইনসাইড করছে, সেই বিন্দুটা হচ্ছে এল। দুটো বৃত্তেরই 12কে কোইনসাইড করছে, সেটা হচ্ছে এম। দেখো ই বিন্দু আর এম বিন্দু কোইনসাইড করে গেল, তার মানে আগে যে ই বিন্দুটা ছিল আর এখন এম বিন্দু একই বিন্দুতে দাঁড়ালো দুটো, তার মানে উপরিপাতিত হয়ে গেল একটা বিন্দুতে। তারপরে কোনো দোষ নেই। তারপরে দেখো 13 বড় বৃত্তটা 13 ওয়াই অক্ষ বরাবর যে একটা বিন্দু এন বিন্দুতে এসে পৌঁছে গেছে। একই রকম করে দেখো ছোট বৃত্তটারও 13 এন বিন্দুতে এসে পৌঁছে গেছে। খুব ইন্টারেস্টিং। এরকম করে 14 দুটো দেখো পি বিন্দুতে দুটোরই 14 কোইনসাইড করে গেছে। কিউ বিন্দুতে দুটোর 15 পয়েন্ট, দুটোরই 15 বিন্দু দুটো কোইনসাইড করে গেছে। আর 16 দুটোরই 16 কোইনসাইড করে গেছে। যেখান থেকে শুরু হয়েছিল, সেই 0 থেকে শুরু হয়েছিল, সেখানেই এসে 16তে মিশে গেছে। তার মানে এটা একটা বদ্ধ পথ হয়ে গেল। তার মানে এটা একটা বদ্ধ পথ, খোলা পথ নয়। তার মানে খুব ইন্টারেস্টিং। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন পি কিউ এ, এটা একটা লুপ, একটা বদ্ধ পথ হয়ে গেল এবং খুব ইন্টারেস্টিং একটা লেখচিত্র পাওয়া গেল। এই ইন্টারেস্টিং লেখচিত্রটাই হচ্ছে এই দুই ধরনের সরল দোলগতি সিম্পল হারমোনিক মোশনের উপরিপাতিত লেখচিত্র, যেটাকে বলা হয় লিসাজাস ফিগার। তাহলে এইভাবে লিসাজাস ফিগার তৈরি করা হয়।
তাহলে আমরা এইরকম করে আমাদের কাজ হচ্ছে নিজের নিজের বাড়িতে প্রত্যেকে এরকম লিসাজস ফিগার, এইরকম লিসাজস ফিগার প্রত্যেকেই ছবি আঁকবে, দিয়ে ছবি এঁকে লিসাজস ফিগার তৈরি করবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমি পরে বাংলা ভার্সানে খুব ইজি করে একটুকু বলে দিলাম, কারণ এটা একটু অন্যরকম, তার জন্য একটু ছবি আঁকার এবং বোঝার ব্যাপার, সেই জন্য। ঠিক আছে, ভালো করে তৈরি করো। নট সো মোর টুডে।